আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে গ্রাস কাপ মাছ দিয়ে ওলকপি দিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছি। বা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম তেল, দিয়ে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি, বেশি ভাজবো না, আমি হালকা করে ভেজে নিব। এভাবে মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো ভাজা শেষ। এরপর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়ে ভাজা তেলগুলো দিয়ে দিলাম। আরও একটু তেল দিয়ে দিয়েছি রান্নার। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব বাদামি রং হওয়া পর্যন্ত। এরপর সামান্য পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সামান্য। দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেবো ওলকপি। আমি ওলকপিগুলোকে আগে ভাপিয়ে নিয়েছি। ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, দিয়ে এবার আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকনা। ওলকপিটা সহজে সিদ্ধ হতে চায় না, একটু ভালোভাবে অল্প পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব, এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা খুলে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলের পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা আমি একটু কমিয়ে দিব, কারণ ওলকপিটা সিদ্ধ হইতে সময় লাগতেছিল। এই যে আমার রান্নাটা প্রায় শেষ। এবার আমি কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর রান্নাটা আমার শেষ। এই যে আমার রেডি হয়ে গেল ওলকপির তরকারি।